শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায়ে কিন্তু চিনি কম দিবা। আর শোনো, রান্না করে কিন্তু আমি সব খাবার রেডি করে রাখছি। মা, সময় মতো বাবাকে নিয়ে খেয়ে নিবা কিন্তু দুপুরে। কি মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে আর তুই হলো আমাদের মা। এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে। একবার আমার বিয়েটা হয়ে যায়, তারপর তোমরা দুইটা বুড়া বুড়ি বুঝবা মজা। হ্যাঁ, আর তোমাকে বলেছি না প্রতিদিন আসার দরকার নেই। আরে তোমাকে দেখার জন্য এইটুকু কষ্ট আমাকে করতেই হয়। আর এই যেতে যেতে তোমার সাথে যতটুকু আমার কথা হয়, এছাড়া তো তুমি আমাকে সময়ই দাও না, একটা ফোন করলেও ঠিক মতো ধরো না। সরি মা, কি করতেছো? এই তো কাজ করছি রে। বাবা, আমি তো আগেই বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি। তাহলে কি বাবা ওর সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলবো? অবশ্যই কথা বলবো। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ বলো তো? আমি মা বাবাকে আমাদের বিষয়টা নিয়ে জানিয়েছি। আমি কি তোমাকে একবার বলেছি আমি এখন বিয়ে করব? তুমি তো আজকে সকালবেলা আমাকে ইনডিরেক্টলি বউ বানানোর কথা বললে। বউ বানালে কেউ আর কোনো কিছু বলতে পারবে না। এই তো তাও আমার চলে এসেছে। তুই যে এত সুন্দর একটা ছেলেকে পছন্দ করিস, কই আমাকে তো আগে বলিস। বলার প্রয়োজন মনে করিনি, বলার মতো কিছু না। ওরা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কথা মোটামুটি পাকা হয়ে গেছে। এখন ওরা তোর জন্য অপেক্ষা করছে। না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবো না মানে? চুপ কর। এমন ভালো পরিবার, এমন ভালো ছেলে কখনো পাওয়া যায় নাকি? দেখো, এই যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, খুশি তো হবেই। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, তারা খুশি হবে না? কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা। এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরে তুমি চাকরি করবা, আর অবশ্যই তাদের দেখাশোনা করবা। দেখো, এগুলো বলা যতটা সহজ না, করা ততটা সহজ না। দেখো, আমার বাবা জব করে না, আমার ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স আমি। এখন আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি তোমার বাসায় চলে যাই, তখন আমার বাবা মা চলবে কিভাবে? কিভাবে আবার চলবে? তুমি এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরেও তো করবা, আর তখন যে স্যালারিটা পাবা সম্পূর্ণটা তুমি তোমার পরিবারে দিয়ে দিবা। না না, তবুও বিয়ে করতে আমি সাহস পাচ্ছি না। আচ্ছা শোনো না, আমি না এই বিয়েটা করতে রাজি আছি, কিন্তু তোমার অনেক সাপোর্টিভ হতে হবে। তারা তাদের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছে। এখন আমি বিয়ে করে পরের বাড়ি চলে যাব, তারপর তাদের খোঁজ খবর কে রাখবে? আমি তাদের আগলে রাখতে চাই। তুমি সাপোর্ট করবে তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার সামনে আছি, তাই না? এই ঘরটা এতদিন আমি একা থাকতাম, আর এখন তুমি আমি দুজন মিলে থাকবো। আর একটা সময় আমরা এই দুজন থেকে তিনজন হয়ে যাবো। যদি সে সন্তান মেয়ে হয়, তাহলে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। তখন আমরা দুজন আবার একা হয়ে যাবো, তাই তো? এটাই তো পৃথিবীর নিয়ম। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। থ্যাংক ইউ। তুমি এভাবে সবসময় আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, এটা প্রতিদিন নিজের হাতে খাওয়াতে। এমন কেন করছো? আরে আমাদের একটা মাত্র বিয়ে। আমার না মনে হচ্ছে বেঁচে থাকারই মনে হয় কোনো দরকার নেই। তোমার আমার অনেক খারাপ লাগছে। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো মা? রাজি ভালো। তুই কেমন আছিস? আচ্ছা, তুমি বেতন কত টাকা পাও? বেতন এই বেসিক 28,000 টাকা, আর সব কিছু মিলিয়ে 32,000 টাকা পায় না। মাস। তার মানে পিয়াসের 40,000 আর তোমার 32,000, সব মিলিয়ে 72,000 টাকা আসবে আমাদের বাসায়। আমি যে আমার বেতনের পুরো টাকাটা আমার বাবা মাকে দিব, সেটা তোমার বাবা মার সাথে শেয়ার করোনি কেন? তোমার বেতনের টাকা তুমি যা ইচ্ছা করবে, সেটা আবার ওনাদের জানানোর কি আছে? আচ্ছা, তুমি এটা তাদের সাথে শেয়ার করতে পারতে না? প্রসঙ্গ আসেনি তাই ওটা নিয়ে কোনো কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে বলে দেবো। আচ্ছা শোনো, আমি কিন্তু এই মাসে পুরো বেতনের টাকাটাই আমার বাবাকে পাঠাবো। আমার টাকা দিয়ে কোনো কিছু প্ল্যান করলে কিন্তু হবে না, আগে থেকেই বলে দিও। তখন থেকে সেই টাকা টাকা করছো। আমি বলেছি না তোমার টাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যা ইচ্ছা করো। আর এই বৌমা নাকি তার বেতনের সব টাকা তার বাপ মারে দিয়ে দিবে। তবে আমি বলে দিলাম, বৌমা যদি এরকম করে তাহলে কিন্তু আমি ওকে চাকরি করতে দিব না। তোমার মা চায় না আমি জব করি,
আমি তোমাকে বারবার বলেছিলাম আমার বেতনের বিষয়টা নিয়ে তোমার বাবা মার সাথে শেয়ার করো, কেন করোনি তুমি? আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমাদের ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে? আমি জানি সেটা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে, তাই না? শোনো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি খাবারটা নিয়ে আসি, তুমি খেয়ে ফেলো। আরে না না, বসো তো, তোমার ঠিকই আছে। হ্যালো মা, হ্যাঁ বল। বাবা, আমি আজকে আসতে পারবো না, অফিসে দেরি হয়ে গেছিল তো অফিসে চলে আসছি। খেয়ে নিও তোমরা। হ্যাঁ, আমি না একটা উপায় খুঁজে পাইছি। আমরা 6 জন যদি একই বাসায় থাকি তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমার বাবা মা, আমার বাবা মা, আর আমরা 2 জন। তোমার কাছে কি এটা ভালো আইডিয়া মনে হয়? তো কে কার বাসায় গিয়ে থাকবে? তোমার মামা কি আমাদের বাসায় এসে থাকবে, নাকি আমার মামা বাবা তোমাদের বাসায় গিয়ে থাকবে? আমি তো ভুলেও তোমাদের বাসায় থাকতে যাবো না। আমার বাবা মাকে রাজি করাবো। আমাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে আমরা কোথায় থাকতে দিব? আমাদের বেডরুমের ফ্লোরে? তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? বাবা, আমি ভাবছিলাম আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে কেমন হয়, মানে তোমাদের যদি আমার এখানে নিয়ে আসি তাহলে কেমন হয়? আরে মা, এটা হয় না। দেখ মা, তুই আমাদের নিয়ে একদম চিন্তা করিস না তো। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমরা ভালো আছি এবং ভালো থাকবো। তোমাদের নিয়ে আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে বাবা? আমি তোমাদের একমাত্র মেয়ে। তোমাদের কি আর কোনো সন্তান আছে? শেষ বয়সে এসে আমি তোমাদের পাশে থাকবো না? তাহলে আমি কেমন সন্তান, আর আমার প্রতিষ্ঠিত হয়ে লাভই বা কি? আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল, এখন 4 জন হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে। এখন যদি টাকা পয়সা না জমায়, সব টাকা পয়সা খরচ করে ফেলে, তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো? আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়, আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায়। বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না। আমি বলি কি বেয়াই সাহেব, আপনি একটা চাকরি বাকরি করেন। আরেকটা কথা, আমি কিন্তু এগুলা আপনার মেয়ে আর আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। আমি কি বললে তোর বাবা আমার কথা শুনে? তোর বাবা বলেছে উনি এখন থেকে চাকরি করবে, তোর টাকা আর নেবেন না। বিয়ে হয়েছে, 2 দিন পরে তো বাচ্চা হবে। তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলানো তো কঠিন, তাই না? তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়িকে দিস। আমার শাশুড়ি তোমাদের ফোন দিয়েছিল তাই না? না না, আপনি আমার বাবা মাকে ফোন দিয়ে বেতন নিয়ে উল্টাপাল্টা কথা না বললেও পারতেন মা। এখানে দোষের কি আছে? তোমার বাবা তো সবকিছু মাইনেই নিচ্ছে। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই। তারপর কেন করলেন এরকম? আর তুমি তো মেয়ে, মেয়ে বিয়ে দিছে, সব শেষ, তারপর আমার দায়িত্ব কিসের? মানে মেয়ে হলে বিয়ের পর বাবা মার প্রতি আর কোনো দায়িত্ব থাকে না, আর ছেলে হলে বাবা মার প্রতি সারা জীবন দায়িত্ব থাকে। মেয়ে সন্তান কোনো সন্তান না, ছেলে সন্তান সন্তান, তাই তো? আমি যদি আপনার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই, অন্য জায়গায় যে থাকি এবং আপনাদের ভরণ পোষণ দিতে না দিই, তখন আপনারা কি করবেন? চলবেন কিভাবে আপনারা? তোমা, ঘরে চলো, পাহাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তোমাকে বলছে আমার সাথে রুমে যেতে, চলে আসো। না, আমি যাবো না। মা তোমার কি জবাব দিবে? তোমাকে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যে প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগে নিজের মা বাবার সঙ্গে দেখা করো, অফিসে গিয়ে সারাক্ষণ তাদের সাথে ফোনে কথা বলো, তুমি কি বলতে পারবে এই 2টা মানুষকে তুমি কখনো ফোন দিয়ে খোঁজ খবর নাও? সারাদিন একটা কল দাও। আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করছি, কিন্তু আমি বিয়ের আগে তোমাকে সব কিছু শেয়ার করছিলাম, আমার বাবা মার সমস্যার কথা শেয়ার করছিলাম। তুমি তখন রাজি হয়েছিলাম, তুমি তখন সাপোর্ট করছিলাম, কিন্তু তুমি যে হুট করে গিরগিটির মতো রং বদলাই ফেলবা এটা তো আমি বুঝতে পারি নাই। তোমার মতো গিরগিটির সাথে আমি সংসার করবো না। আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই। তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো, আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে। হ্যাঁ বলো। মা বাবা আমাদের সম্পর্কটা এরকম ভাবে দেখতে চাচ্ছে না। তুমি কি চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো, না হলে মা বলেছে আমার জন্য আবার মেয়ে দেখবে। আমি শুধু জানতে চাই তুমি কি চাও। আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই, তোমার বাবা মা যেটা চাই সেটা করো। দূরে চলে যেতে হয় শত কষ্টের মাঝ। হ্যালো, তোমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম, তোমাদের দেখে মনে হলো তোমার ঘনিষ্ঠ কেউ হবে। আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি, খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আচ্ছা,
আছে তোমরা তোমরা সুখী হও। কি রে মা, কি হয়েছে তোর? কি হয়েছে মা? তুই আমাকে বলতো কি হয়েছে? বাবা ও বিয়ে করে ফেলছে। আরে না। কাঁদো না কাঁদো না কাঁদো না তোমরা। আবার তোমরা শোনো বিয়ে হচ্ছে তো কি হচ্ছে? আমার কিচ্ছু লাগবে না।